নামাজ পড়ে কালুখালী, মন চলে যায় কই? নোয়াখালী। মানে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে। নামাজ পড়ে মাগুরা, মন চলে যায় বগুড়া। এই যে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা। নামাজ পড়ে মধুখালী, মন চলে যায় ভারতের বর্ডারে। এরকম হয় কিনা বলেন? নামাজের ভিতরে দাঁড়াইয়া মনোযোগ আনতে হবে বাজান। আহারে, সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিতেন, সুবহানাল্লাহ। আর আমরা নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে এক মুরব্বি চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছি, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছি। টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? এত তাড়াহুড়া করে সালাত আদায় করলে হবে না। এই যে সামনে রমজান মাস, এটা শাবান মাস, আজকে শাবানের মধ্য রজনী। কথা বলেন, লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান, আজকে শাবানের মধ্য রজনী। আমার ভাইরা, আজকে মসজিদে মসজিদে দোয়া বিলাত মাহফিল হবে, নফল নামাজ হবে। কথা বলেন না কেন? অনেকে রোজাও রেখেছেন, আলহামদুলিল্লাহ। আগামী কালকেও রাখবেন ইনশাআল্লাহ। এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আর আমরা বেশি বেশি এই মাসে নফল নামাজ পড়া প্র্যাকটিস করব, কারণ সামনে রমজানে তারাবি পড়তে হবে। এজন্য এই মাস হলো আমাদের প্রস্তুতি নেওয়ার মাস, আমলের প্রস্তুতি নিতে হবে। শাবান মাস এসেছেন, তার মানে কি সামনেই রমজান। এই আর কয়েকটা দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা খুব বেশি খায়, রোজা থাকতে পারে না, এরা রমজান পছন্দ করে না। কিন্তু খাঁটি মুমিন যারা মনে করে যে না, প্রত্যেক বছর রমজান আমার কাছে স্পেশাল আমলের কারণে, এটা হলো বোনাসের মাস, ইবাদতের মাস, নিজেকে পরিবর্তন করার মাস, গুনাহ মাফের মাস। কথা বলে ঠিক কি না? রহমতের ভরপুর একটি মাস। সম্মানিত ভাইরা আমার, এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না? নেবেন তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে দেখবেন প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তড়িৎ গতিতে তাড়াহুড়ো করে পড়া যায়। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয়? আমাদের হুজুর আল্লাহওয়ালা তো ঘন্টাখানিক লাগছে। তখন বলি 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে 20 রাকাত শেষ। খালি আলহামদু আর দোয়ালিন বোঝা যায়, মাঝখানে কি পড়ছে না ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও টের পায় না। কথা কয় ঠিক না? এরকম তাড়াহুড়োর নামাজ পড়লে হবে? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতির নামাজ দিয়ে হবে না। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে আদায় করতে হবে। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে 20 রাকাত। এই নামাজ কবুল হবে? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে ধীরস্থির ভাবে তারাবি পড়া তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। নামাজ দিয়ে তামাশা করা যাবে না। এমন মুসল্লি আছে সালাতে দাঁড়ায়, এই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়ান, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা নিয়ে সালাতের ভিতরে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যায় আপনার। আরে ভাই, এত লুঙ্গি খুলে রশি লাগাবেন, রশি। কথা বলেন। আপনি নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো, নামাজে আসো। কথা কয় না কেন? কি আজীব তামাশা! সালাতে কোনো মনোযোগী নাই, এদিক ওদিক তাকায়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমরা বিনয়ের সহিত, নম্রতার সহিত জোহরের সালাত আদায় করবো। আর মনে মনে খেয়াল করব, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করবে। আর ওই দিনে নামাজ হবে তার জীবনের সবচাইতে ভালো নামাজ। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে নামাজ পড়ে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন। আর মনে মনে খেয়াল করবেন, এই সালাত আমার জীবনের শেষ সালাত। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাতটা মানে এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে।
আছে না নাই? সারাদিন মুখ দিয়ে খালি ফডর 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 ফডর। বাজান এত কথা কেন বলেন? আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আর সাইর কাপে ঝড় তুলছেন উমুকের তুমুকের সমালোচনা। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো তুলুটি দিয়ে ভরা। আমি মানুষকে নিয়ে কখন ভাববো? আমি তো নিজের গুনাহের টেনশনে, নিজের অপরাধের চিন্তায় আমার ঘুম আসে না। কথা বলেন, আমি অন্যকে নিয়ে কেন ভাববো? যারা সমালোচনা করে নিচু মনের মানুষ। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কেন সমালোচনা করে? আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে সমালোচনা হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? তাহলে জবান দিয়ে যা বলবেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। এজন্য যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। চুপ থাকেন। চুপ মুরব্বি, এত কথা কেন বলেন? চা খাচ্ছেন, খান। চুপ চুপ। মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ জবানটা বন্ধ থাকলে ততক্ষণ গুনাহ থেকে বেঁচে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো জিকির করেন। আব্দুল সোবহান হুজুর এসে জিকির করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, আর আপনাদের মুখই বলেন কি কথা কর না আপনারা? জিকির করবেন কেমনে? মিথ্যা কথা বইলা, মুখ দিয়ে ফায়সা কথা বলতে বলতে জবানে তো কমপক্ষে 5 মণ ময়লা পড়ে গেছে। জিহ্বা উল্টেই না আল্লাহর নাম। রাগ করতেছেন আপনারা? এ বাজান আপনাদের কথা বলতেছেন, এরকম মানুষ না। আমি জানি রাজবাড়ির মানুষ সব আল্লাহওয়ালা, আমি বাইরের এলাকার কথা বলতেছি। এলাকার মানুষ আপনারা ভালো। রাগ করতেছেন মনে হয় আপনারা। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাক হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কি না? আর যে দেশের মানুষ খাইতে পারে না, সেই দেশে বিলাসিতার নামে 4,500 কোটি টাকা খরচ করে ওরা ভাস্কর্য বানাইছে। এই ভাস্কর্য না বানায় যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখী মানুষকে খাওয়ার জন্য টাকাগুলো দিতেন, বাসস্থান বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কথা বলেন ঠিক কি না? যে দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, যে দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে তার দেহটা বিক্রি করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ঘর নাই বাড়ি নাই। একটা নারী নিজের সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, আর আপনারা নারী হয়ে নারীর দিকে তাকান না। এ কথা কোন নাকি আপনারা? আপনারা উল্টো নারীদের নামে উল্টো পাল্টা কথা বলেন। নারী স্বাধীনতার নামে নারীকে আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন। এ কথা বলেন না কেন আপনারা? রাগ করেন? সম্মানিত ভাইয়েরা আমার, সমান অধিকার পরে পরে। কিসের সমান অধিকার? নারী পুরুষ কখনো সমান অধিকার হয়? জোরে বলেন হয়। যারা বলে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, এরা বোঝে না যে অধিকার কারে কয়। ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি। সমান অধিকার কেমনে সমান অধিকার হবে? তোমার স্ত্রী 10 মাস সন্তান পেটে রাখে, তোমারে যদি বলে সমান অধিকার না, তুমি 5 মাস আমি 5 মাস, পারবেন? 2 বছর দুধ পান করে, যদি আপনারে বলে কি খাওয়াবেন? আছে কিছু আছে, তাহলে সমান অধিকার হয় না। ওই যে শোনেন, এক মরুভূমি এলাকায় স্বামী স্ত্রী বসবাস করতো, বিশাল ঝড়, চতুর্দিক দিয়ে ঝড়, এত ঝড় তুফান হয়েছে বাহিরে বের হওয়া কঠিন। কথাকে বুঝতে পারতেছেন তো? এই ঝড় তুফানে হঠাৎ করে স্বামী বলতেছে, বিবিরে বাইরে যে ঝড় তুফান আর যে বৃষ্টি শুরু হয়েছে, যদি আমি বাইরে যা পেশাব করি আমারে উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু পেশাবের যে চাপ লাগছে, পেশাব না করলে তো আমি থাকতে পারবো না। তখন স্ত্রী বলতেছে, ওই যে জানালা আছে, তুমি আমার ঘাড়ে ওঠো, ওইটা জানালা দিয়ে আপাতত কি করো, পেশাবটা করো। তো স্ত্রীর ঘাড়ে ওইটা স্বামী জানালা দিয়েই কি করছে, পেশাব করছে।
জরুরত সারার পরে কিছুক্ষণ পরে বিবি বলতেছে, স্বামী তোমারও যে আমারও তাই। কি হয়েছে? বলে আমারও তো একই অবস্থা। তখন বলছে, বুদ্ধি তো তোমার কাছ থেকে শিখলাম, আমি তোমার ঘাড়ে উঠছি, এবার তুমি আমার ঘাড়ে উঠে পেশাব করো। এইবার যখন স্বামীর ঘাড়ে উঠে বিবি পেশাব করা শুরু করছে, স্বামীর তো চোখ মুখ বাইকে শেষ। তখন বলছে, বিবি আমি যখন পেশাব করছিলাম তোমার শরীরে কি লাগছিল? কয় না। তোমার মুখে পড়ছিল? কয় না। তো আমার সাথে এরকম হইতেছে। তখন বলছে, ওরে বোকা স্বামী, তুমি জানো না সব জায়গায় সমান অধিকার করতে না। কথা বলে, পুরুষ জানালা দিয়ে পেশাব করতে পারে, কিন্তু মহিলা যদি যা ঝামেলা আছে না নাই। এই জন্যই সমান অধিকারের স্লোগান দিয়া এই জাতিকে ওরা উস্কিয়ে দেয়। আসলে নারী পুরুষের সমান অধিকার হয় না, নারীর মর্যাদা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যেই জাহিলাতের যুগে নারীদেরকে গর্ত খুঁড়ে পুঁতিয়ে রাখতো আপন বাবা, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওই যুবকটা বলেছে দেখে এই কথাটা বললাম, আপনারা কি রাগ করেন? আমার কথা শুনতে কি ভালো লাগে? এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন বাজার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিন টাকা হলে ভালো ভালো কাজ চালু করবে, ভাস্কর্য বানাবে না, রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন। যত মানুষের নজর পড়বে তত মানুষ আল্লাহকে স্মরণ করবে, সেও তাসবিহ পড়ার সওয়াব পাবে, যে লাগিয়ে রাখবে তারও সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক, মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করতে পারে না। কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপ বানানো আছে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিনদের বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরাও আছি। মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়, সেই জিনিসগুলোই কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। কথা বলেন। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, খারাপটা বলবো না, খারাপ কাজ করব না, খারাপটা শুনবো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝে ফেলে দিচ্ছেন 2 নাম্বার গুণাবলী। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দিতে হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দিতে হবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। ধনীদের জন্য যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে শোনেন, 53 বছর হয়ে গেল স্বাধীনতা, 54 বছরে আমরা পার দিয়েছি। এবার শোনেন, এত বছর হয়ে গেল, তারপরে আমরা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারলাম না। অনেক নেতাই স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়। আমরা বলবো এই স্লোগানের সাথে যদি বাস্তবতা মিলাইতে চান, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকাসোর দুর্নীতিবাজ ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁচ, ওই নেতার স্লোগান শুনে
ওদেরকে টাকা দেয়া যাবে না, ওদেরকে টাকা দিলে সব বিদেশে পাচার করবে। কথা বলেন। আর ওদের পিছনে আমরা স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কমসিরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনি বের গেলে 2-1000 খায়। এই কথা বলেন। লেখা আছে সেবা করার সুযোগ দিন, সেবার নামে জনগণের পকেট ডাকাতি করে। যেই নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা রাতারাতি নেতা হইলে বাপরে বাপ, রাজবাড়িতেও বাড়ি, ঢাকাতেও বাড়ি, শুধু কি তাই বিদেশেও বাড়ি। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। বিগত 16 বছর যারা জুলুম অত্যাচার করেছিল, 1-2 কোটি টাকা নাই, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? এমপি মন্ত্রী আছে, আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই। কথা বলেন। আছে বাজার আছে, সব পাইলে গেছে। বড় বড় কথা বলতো নাই নাই নাই। তাহলে কেরা পেট নীতির নামে, কি রাজনীতির নামে পেট নীতি করতো? কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, 93 বিলিয়ন ডলার ঋণ করেছে। বাংলাদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খায় ফেলে দিয়েছে। এই দেশে আর কিচ্ছু নাই, সব লুটে ফুটে নিয়ে গেছে। ওরা কথা বলে নাকি এরা আছে? এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ডেকে আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি কালামানিক ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই বিচারপতি মানিক আর ঘাতক দলের নির্মূল কমিটি মিলে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত গো? রাগ করেন ভাই? যারা আলেমদের তালিকা করেছিল, বিনা তালিকায় কলার পাতা শোয়ার ব্যবস্থা করে কি? আছে আছে, ওরা আছে। ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্ট 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আছে, ওরা আছে। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। এই জন্য আমরা বলতে চাই, বেশি লাফালাফি করতে নাই। অহংকারীদের পতন আছে। যুবক 3 নাম্বার চলতেছে, 4 নাম্বারে স্পেশাল আলোচনা তোমাদের জন্য। কথা বল ঠিক না? এই জন্য বলতে চাই, তোমাদের রক্ত মশাই খালে চলবে, হবে না। বারবার স্বাধীনতার জন্য তোমরা রক্ত দিয়েছো, আর একটা বার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। এই জমিনে দ্বীনের বিজয় আনার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত? তুই হাত তুলে লাগা দেখান, তুই হাত তুলে লাগা দেখান। সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? মাঝে মাঝে হাত বেকার দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে রাজবাড়ির যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার 14 ফেব্রুয়ারিতে প্রেমিকাকে গোলাপ ফুল দিয়ে বলবা তুমি আমার, আমি তোমার। ওরে হাইবি
মিনিট যুবক, এই জীবনের মালিক কে? তোমার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, সুদূরানে হাত তুলে রাখেন, সুদূরানে হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, একজনও যাবেন না, কেবল 3 নাম্বার চলতেছে, আরো 4টি গুণাবলী বলা বাকি আছে, একজনও যাবেন ইনশাআল্লাহ। যুবক তোমাদের জন্য অনেক কথা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, প্রাণ ভরে আজকে তোমাদেরকে কিছু শোনাবো ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। ছেলেপেলে কই? আপনাদের ছেলেপেলে কই? স্বেচ্ছাসেবক যারা আছে বাবা, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, এই মাদ্রাসার ছাত্ররা কই? ব্যাগটা রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামা, খেলা হবে। প্রাণ ভরে 2-1 মিনিটের মধ্যে সবাই দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু মেহেরবানি করে প্রাণ ভরে 2-1 মিনিট। ভাই একজন উঠবেন না, আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি, দয়া করে কেউ উঠবেন না, উঠলে কিন্তু আমি কষ্ট পাবো। একজন উঠবেন না, সবাই প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল আছে, নারীদের ওখানে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি রাজবাড়ির মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদের দান করে তৌফিক দান করুন। যারা বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট লোক চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। এটা কি নাম? হোসেন মন্ডল। কথার মধ্যে নাই গন্ডগোল। নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল কর, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দাঁড়াবেন। ঘড়ি ধরে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আমি আলোচনায় চলে যাবো, কষ্ট দেব না বাজান। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন। আগামী বছরের জন্য আপনারা নগদে বাকি দিয়ে লিখেও দিতে পারেন। টাকা আদায় করা হবে। শোনেন শোনেন, ইনি ধনী মানুষ। আপনি বলেন তো ব্যাংকে কত টাকা আছে, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কষ্ট পাচ্ছেন? কথা বলা লাগবে। আসসালামু আলাইকুম। জি কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। জি বলেন। মাহফিল থেকে বলছি, গোলাম রব্বানী। জি আপনার নামে একটা মারহাবা দিতে চাচ্ছি। কেমন, কত? 1 লাখ না কত? 1 লাখ। জি ভাই বলেন। 50,000 না, 1 লাখ। 1 লাখ সবাই চাইতেছে, সবাই 1 লাখ। কত? আরো জোরে লিল্লাহি তাকবীর। সবাই 1 লাখ চাই ভাই। হাজার হাজার জনগণ ভাই আপনার দিকে তাকায় আছে। আলহামদুলিল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, কথার মধ্যে জোরাত আলী, ঢাকা থেকে 1 লক্ষ টাকা জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আর এরকম 2-3টা লোক থাকলে আর কি কালেকশন করা লাগে। স্যার কত? স্যার কোন সভাপতি? শেষ ভালো স্যার, সব ভালো। 50। কত? কত বলেন বাজান, বলেন। কি হবে এই বয়সে গোপন ডাকে আর লাভ কি? আর কিছু গোপন আছে না? কে বলছে প্রকাশ করলে? হ্যাঁ তাই নাকি? ঠিক আছে। আগামী বছর এই 14 ফেব্রুয়ারি রাতের বেলায় তারেক মনোয়ার আসবেন। আল্লামা তারেক মনোয়ার চেনেন না? সারা দেশের মানুষ চেনেন। আগামী বছর ওনাকে দাওয়াত করা হয়েছে, আপনাদের এই মাহফিলে আসবেন আল্লামা তারেক মনোয়ার দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক যেন তারেক গোলামকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, অনেক
বিনয় একজন মানুষ, অনেক বড় মনের একজন মানুষ। আসলে প্রাণ ভরে আপনাদেরকে কথা শোনাবেন ইনশাআল্লাহ। লেখেন লেখেন, বলার দরকার নেই, এত বলার দরকার নেই, বুঝলেন না? আমি একটু পয়েন্টগুলো শেষ করি, আমার হাতে একেবারে সময় কম। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ধনী যাকাত দিতে চায় না, উনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের যাকাত নিজেই মেরে খায়। এরকম ধনী আছে না নাই? আর দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটন লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি দিয়ে ওই শাড়ি ধুয়ে দিলে শাড়ি নামস খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাইবি। কথা বল। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে কালুখালী বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দিবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে রিক্সা ভ্যান কিনে দেন। আল্লাহ চাইলে ওই রিক্সা ভ্যান চালায় তার দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকামের একটা ব্যবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে গিলাফ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাত দিয়ে, যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণের কাছে যাও, বলে কারণ তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে, নবী মুসা আমি যাকাত দিতে পারবো না। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষি মারে এক কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। বলেন আল্লাহু আকবার। সেই নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, চোখে মুখে রাগ, মাথা টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে গেছে। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ বলে ডেকে বলে, পয়গম্বর যাকাত দিতে হবে কত? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এই কারণে এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতে চাবি বহন করতে হয়। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, বাপ রে বাপ, হাজার হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবে, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করেন আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। নবী মুসার আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইশারাতে বলে, সবদা দাঁড়াও। বলে না, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল। ওরা যায় 2 হাত ধরে সবদাকে ভরা মজলিসে দাঁড় করায় দিল। যখন এইবার কারণ লাভ করে দাঁড়ায় বলে, ও নবী মুসা, ওয়াজ বন্ধ কর। তাকায় দেখো 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। কথা বলে ঠিক কিনা? আজ আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের আলোচনা করে, একামতে দিনের কথা বলে, এই জমিনে 3 বিজয়ের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলা হয়, হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা। আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, এরা হলো তার সেরা। কথা বললেন না কেন? আলেমদের কণ্ঠ চেপে ধরতে চায় তারা। মনে রাখবেন, আবু জেহেল, উতবা, সাইবা ওরা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, যেমন পারে নাই। আজ যারা আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, ওই জালেমেরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এইবার কারণ ডেকে বলে সবটা তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি। সবটা এইবার ডেকে বলে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবটা জনগণকে ডেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয়ে গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব, অন্যায় কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের শুনে দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? এইবার সবটা বলতেছে কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, আর আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সত্তার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কিনা? লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবী মুসা রাগান্বিত হয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন কারণে ধন সম্পদ সহ জমিন যেন গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে ধন সম্পদ সহ হাট পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার কমর পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, ও বুঝতে পেরেছে আর বাঁচা যাবে না। এইবার ডেকে বলে ও নবী মুসা জানটা ভিক্ষে দাও, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষে দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু না, না আমার আল্লাহ দিয়ে যায়। কারণ যে সম্পদের বড়াই তুমি করেছো, আজকে তোমার সেই সম্পদ সহ তুমি জমিনের ভিতরে চলে যাও। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোমার মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কারণের কাতারে সে সমস্ত মানুষদেরকেও দাঁড় করাইয়া দেবে। এজন্য সূরা তাওবার ভিতরে এসেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। জোরে কন নাউযুবিল্লাহ। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড়াবে, সবল দেবে। এজন্য বাজান ধনী যদি যাকাত আল্লাহ রাস্তায় হিসাব করে দেয়, সম্পদ কমবে না বাড়বে? ধনী যাকাত দিলে সম্পদ কমে, আল্লাহ বৃদ্ধি করে দেয়। কথা বলে ঠিক কিনা? আরে ভাই যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যাকাত হলো একটা আর্থিক ইবাদত, আল্লাহ যে যাকাত দাতা হিসেবে কবুল করেছে এটা আনন্দের বিষয়। কথা বলেন। হাত আল্লাহ এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না। এই জন্য ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব পরলোক দয়া করছে। আল্লাহু আকবার বলেন। এইবার মুমিন বান্দার 4 নম্বরে গুনাহ, যাকাত দিবেন তো হিসাব করে। প্রত্যেক বছর কয়বার? বছরে 1 দিন। পুরো বছরে একটা নির্দিষ্ট মাস, রমজান মাসে দেবেন, অন্য মাসেও দিতে পারেন, যে কোনো সময় দিতে পারেন। প্রত্যেক বছর হিসাব করে আপনার কত লাখ টাকা আছে, এই শতকরা 2.5% হিসাবে হাজারে কয় টাকা? 25 টাকা। এইভাবে হিসাব নিকাশ করে আপনি দেখবেন আপনার যাকাত কত লাখ টাকা আছে। যাকাতের যে 8টা খাত আছে, ওই যে বললাম আলেমদের তালিকা করে আলেমেরা কি করবে? যাকাত আদায় করবে। কারণ যাকাতের যে 8টা খাত, এটা সাধারণ মানুষ বুঝবে না, আলেমেরা বুঝবে কে কোন খাতে যাকাত পাবে। কথা বলে ঠিক কিনা? আর এই দেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি যাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে আদায় করা হয়, যাকাত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যে যাকাত দিতে পারে। আল্লাহু আকবার বলে। আল্লাহ এরকম একটা সমাজ আমাদেরকে দান করুন। চিল্লা বলুন আমিন। এবার মুমিন বান্দার 4 নম্বরে গুনাহ বলে। যুবক রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা 4 নম্বরে গুনাহ বলি নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক করতে পারে না। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। আল্লাহু আকবার বলেন। শুনেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালে। আল্লাহ হিসাব নেবেন কোন কালে? যৌবনকালের। জোরে বলেন কোন কালে? হে যুবক,
আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা বলে ঠিক না? এদিক শোনো, বৃদ্ধকালে লম্বা সময় রুকু সিজদা করা যায় না, বয়স হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বেশি সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মানে দম কাটকে মারা যাবে। কথা বলেন। যে শীত পড়ছে রাত 2টার দিকে যদি একটা 70 বছরের মুরব্বি বলা হয়, চাচা পুকুর থেকে গোসল করে আসেন, চাচা বলবে ভাতিজা পুকুর থেকে গোসল করে আবার ওই টাকা নেওয়ার জন্য উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিয়ে পুকুর থেকে গোসল করে আসো, যুবক বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কথা কন। কারণ একটা যুবকের পাওয়ার আছে, স্পিরিট আছে, ক্ষমতা আছে। কথা বলেন। এই জন্য যৌবন কালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদতটা আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবন কালের এই সময় আল্লাহর ইবাদতে কারণে দরকার আছে না নাই? তাহলে যৌবন কালে গোলামি হবে কার? যুবক কি মনে করো এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই যৌবনের চাকচিক্য একদিন থাকবে না। কথা বলেন না কেন? বয়সের কারণে একদিন সব শেষ হয়ে যাবে। এই জন্য আসো যুবক, আমরা আল্লাহকে ভয় করে জমিনে চলবো ইনশাআল্লাহ। এই যৌবনকালে গুনাহ করা যাবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে রাগ করবেন নাকি আপনারা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে গেছে। যুবক শোনো, 10টা দরজায় তালা নিয়ে গেছে জুলেখা, গোপন একটা কক্ষে নিয়ে যা বলে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলে না কেন? এরকম একটা গোপন রুমে তুমি যদি সুযোগ পাও, যুবক কি করবা? হ্যাঁ, পার্কের সিপে গলি পাইলে যুবকের প্রীতির 12 মাস। 14ই ফেব্রুয়ারিতে এমন বিশ্ব বেহায়া দিবস পালন করে, কয়েকদিন পরে ভালোবাসার কারণে মহিলা বমি করে। কথা কন না? এরকম যুবক আছে না? না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের ভালোবাসা তো আপনার আমার জন্ম হচ্ছেই তো ভালোবাসা থেকে। কথা বলে ঠিক না? আমাদের ভালোবাসা 12 মাস। ওই লন্ডন আমেরিকার মানুষ ওরা ভালোবাসা দিবস পালন করে, কারণ ওরা বাচ্চাকে কোলে নেয় না, কুকুরকে কোলে নিয়ে ঘরে। লন্ডন আমেরিকার মানুষ স্বামীর সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ঘুমায়, স্বামী কিচ্ছু বলতে পারে না। স্বাধীনতা কি স্বাধীনতা। স্বামীর সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘরে, প্রেমিক নিয়ে ঘরে, প্রেমিক স্বামী কিছু বলতে পারবে না, বললে তার স্বাধীনতা হরণ করছে। যদি পুলিশকে ফোন দেয়, স্বামীকে তুলে নিয়ে যাবে। কি জামানা চিন্তা করছে? এরকম আমাদের এই দেশের কিছু লোক লন্ডন আমেরিকা বানাইতে চায়, আমরা এই দেশকে লন্ডন আমেরিকা বানাইতে দেবো না। কথা বলে ঠিক না? যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা আল্লাহকে ভয় করো। জুলেখা এবার কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়ে ঢাকিবা? তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারলেন। আর দেখে বললেন, আল্লাহ সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই। তোমার কেউ নাই, বেঁচে আছো কিছু? কথা কর। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখত মানে পানি লাগেই থাকে, চোখে মানে মোটর বসায় রাখছে। কথা কর। কান্নাকাটি করে সব কান্নাকাটি করে বলে, মনে করে মেয়ে কিচ্ছু বোঝে না, মেয়ে ফিডার খা, সব তো ছেলের না। কথা কর। মেয়ের দোষ নাই। মেয়ে কান্নাকাটি করে মামলা জিতবে চায়, মানে কিচ্ছু বোঝে না। কথা কর। প্রেমিকের সাথে এখানে সেখানে ঘরে পেটে বাচ্চা আসলে কয়, আমাকে বিয়ে করো, না হলে মরে যাবো। এই ঘোরার সময় মনে ছিল না তো? নির্লজ্জ বেহায়া। কথা কন নাকি আপনারা?
কোন পুরুষ তো কোনো মহিলার বাড়িতে যায় বলেন আমার বিয়ে করো না হলে মরে যাব, তোমরা কেন আসো? আছে না এই সমাজে, আছে না? এই সমাজ নষ্ট করছে, সবচাইতে বড় নষ্ট করার মূল কারিগর হলো এই মোবাইল। শোনো যুবক শোনো, জলেখান একা কান্নার অভিনয় করলো, অনেকের বউ কান্নাকাটি করে, যার বউ বেশি কাঁদবে ধমক দেবে না, চুপ কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমারে কইলা কম। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। কথা কা আর কাঁদলে যায় নামাজে কাঁদবি, কি হয়েছে? কথা বলার আগে কান্দেন, আছে না এরকম? জুলেখান একা কান্নার অভিনয় কইরা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? আজও আলেমদেরকে দর্শনের আসামি বানায়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, রাগ করেন নাকি আপনারা? এই জন্য যুবক তোমাদের পা দুটা গায়ে পা ধরে বলে যায়, শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কন্যানারী চলনার জালে, মায়ের জালে, রূপের জালে পাটা যদি আটকে যায়, ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা বলে, এই জন্য ওদেরকে বিশ্বাস করা যাবে। বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বৈধ তরিকায় প্রেম করো, হালাল স্ত্রীর সাথে ভালোবাসা দিবস পালন হবে ময়নার মায়ের সাথে। কার সাথে? কে? ভালোবাসা আমাদের 12 মাস, আমাদের ভালোবাসার অভাব নাই তো? ভালোবাসার অভাব আছে? রাগ করেন নাকি আপনারা? তবে যুব সমাজকে, এই তরুণদেরকে, তরুণীদেরকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত জায়গায় জায়গায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই যুবক, বসো বসো, এই যে শেষের দিকে এসে গেছে। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে। মৃত ব্যক্তি নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে, উত্তর পাই না। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে পানি থই থই, কিভাবে লোকটাকে দাফন কাফন করবেন? এরপরে আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সব পক্ষে, কবরে সলজর সহ, বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা, মোবাইল নাম্বার ঠিকানা সব বইটার ভিতরে পাবেন। যদি পারেন, আমার গাড়ি ড্রাইভার কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়ে স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা বল, এগুলো আজে বাজে উপন্যাস কিনে চরিত্র ধ্বংস করা যাবে? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না নাই? এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই একটা সুন্দর চমৎকার বই বাজারে নিয়ে আসছেন। কয়েকদিন আগে শেরাটন হোটেলে তার মোড়ক উন্মোচন হয়েছে, এক নজরে কোরআন। যদি পারো তোমরা এটা কিনবা, ইনশাআল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে ওলামা ইকরাম যে ভূমিকা রেখে যায়, তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আমার ভাইয়েরা। এ যুবক, এই মোবাইলের কারণে যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যায়। সারা রাত জায়গায় জায়গায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না নাই? সারা রাত মা যখন দরজা না, এ রুবেল, এই কি করিস? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, বই পড়া শুরু কর। আবার যখন মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। কথা বলা ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদন ভাইয়া, এই মোবাইল ভাইয়া দেখো মদন ভাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, বিশ্বাসঘাতক নারী।
কেমনে পারলা মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এ কথা কন না কে? যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি পরকীয়া প্রেম করে কেউ মাইনে নেবা? তোমার মা বোনের সাথে? তাহলে যেই নারীর সাথে তুমি পরকীয়া প্রেম করো, ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তোমারও রুচিতে সমস্যা আছে। এই ছেলে, তুমি কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে নজর দিতে কেমনে পারো? দুনিয়াতে মহিলার অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা। যাও বিয়ে করো, রেডিমেড বাচ্চা সব, আল্লাহ খুশি হবে। কথা কর। এই ছেলে, যা বিয়ে কর। কত দরিদ্র ফ্যামিলিতে অভাবগ্রস্ত মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো। তাও পরকীয়া প্রেম করো না। অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? জায়েজ না হারাম? আল্লাহ তরুণ তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এই সস্তা বিরতি কইরা ও মা, নিজের ইজ্জতটাকে নষ্ট করিও না, নিজের দামটা কমায় না। নিজের ভিতরে যে কভার, যে প্যাকেট, যে পর্দা আল্লাহ দিয়েছে, খবরদার নিজেকে বেপরদায় চলায় না মা। বেপরদায় চলাফেরা করলে সমাজের সম্মান মর্যাদা তোমার কমে যাবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কি না? এজন্য মা বোনদেরকে বলো, মা তোমরা খাদিজা, ফাতেমা উত্তরসূরি মা, দয়া করে অবৈধ কোনো প্রেম ভালোবাসার ডাকে কোন যুবকের কথায় সাড়া দিবা না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পর্দা নারীদের জন্য নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ মা বোনদের পর্দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত মাকাশি। এখন আর পড়াশোনা নাই, যুবকেরা নষ্ট হয়ে গেছে। যুবক যারা আছো, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কারা কারা অবৈধ প্রেম ভালোবাসা করবা না, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তুলে দেখো। কোন কোন যুবক আছো যারা বিয়ে করেনি? হাত তোলো। এক চাচাও হাত তুলছে। চাচা, এই বয়সে রিস্ক নেন না। চাচিমা যদি এই ভিডিও দেখে, অবস্থা কিন্তু খারাপ। হাত নামা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যুবক, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। পিতামাতার অবাধ্য হয়ে যারা বাড়ি থেকে, ঘর থেকে পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে মা বাবার দোয়া নিতে হবে, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। তাহলে আল্লাহর ভয়ে যৌবনকালে বেশি বেশি ইবাদত করব। কার? আর একটু জোরে বলেন কার? 5 আর 6 নম্বরে গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সবকিছু আল্লাহর দিয়ে আমানত। আমানতের খিয়ানত করা যাবে না। সময়, অর্থ সবকিছুই কিন্তু আমানত। এই যৌবনটা আল্লাহর দিয়ে আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে। এক এক নেতা এক একটা ওয়াদা দেবে। ভাইরা আমার, আগামীতে নির্বাচিত করতে পারলে গ্যাস দেব, বিদ্যুৎ দিব, বাঁশ দিয়ে ছেড়ে দেব। বলেন না, ওয়াদার ঠেলায় জীবন আমাদের শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 153টা ওয়াদা দেয়, পালন একটাও করে না। কথা বলেন, ওদের মিথ্যা প্রতিশ্রুতি তার ভোলা যাবে? 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার নামাজ দিয়ে শুরু করলো, 7 নাম্বার নামাজ দিয়ে শেষ করলো। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আসর পরে মাগরিব পর্যন্ত মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, শুধু
নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা সন্তানদেরকে মসজিদমুখী করে, যারা সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেবেন না। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এই ছোট ছোট বাচ্চারাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরাই হবে নামাজি। কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, ওযু শিখাইবেন, এই মসজিদে লিখে রাখবেন ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। ছোট বাচ্চা মসজিদে গেলে মুয়াজ্জিমের হাতে কিছু চকলেট দিবেন। এই দিকের মসজিদ কমিটি যারা আছে দায়িত্ব নেবেন যে 40 দিন বাচ্চারা জামাতের সহিত নামাজ আদায় করলে তাদেরকে 40 দিন পরে পুরস্কার দিবেন, গিফট দিবেন। এতে কি হবে? বাচ্চারা মসজিদমুখী হবে, উৎসাহ পাবে। কথা বলেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ঈমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। কিভাবে সবাইকে নামাজি বানানো যায় এই প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। একজন প্রশ্ন করেছেন ঘরে ঘরে মানুষকে নামাজের দাওয়াত দেওয়া যাবে না? অবশ্যই দাওয়াত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ এত কম কে? ঠিক আছে, বাকি লেখা দিছে, অনেকে দান করেছে, মা বোনেরা দান করেছে। এরপরে আপনার লেখা দিতে পারেন। আগামী বছর আরো বড় আয়োজন হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করব। পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই 7টা গুণে বলে যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণে বলি কারা কারা আমল করবেন? আল্লাহ কবুল করুন। হাত তোলেন, হাত তোলেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? সময় সংক্ষিপ্ত, এই জন্য বাজান তাড়াহুড়ো করে কথাগুলো বলেছি। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ। ভাই কারো কিছু বলার নাই তো? কেউ কিছু বলার নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।